হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে জানাই চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা তৃতীয়ার দিন 11:30টার সময় চলে গেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো, আর ভিড়টাও সেরকম ছিল না। এখানে লাইটিংগুলো খুব ভালো হয়েছিল, আর আমরা মানে মোটামুটি ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে শ্রীভূমিটা দেখে নিলাম। তাই বলছি, তোমরা যারা শ্রীভূমি দেখতে চাও আজকে চলে যেতে পারো রাত্রিবেলা, কি এখন, কিন্তু পরে আর দেরি করো না। জানোই তো কত ভিড় হয়, যার জন্য শ্রীভূমিটা দেখা একটা বিশেষ ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আমরা তো দেখেইছি, আর শ্রীভূমি তো ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল। তো এটা তো দেখতেই হবে, না দেখলেও মানে মনে হবে না যে পুজোর প্যান্ডেল দেখেছি। বা যাই হোক, এই প্যান্ডেলটা এতই ভালো হয়েছে, তোমরা দেখে সেটা বুঝতে পারবে। আমাদের তো আর প্রচণ্ড ভিড় হয়েছিল, দেখো মানে ফোন নিয়ে আমি টালমাটাল হয়ে যাচ্ছিলাম, এতটাই ভিড় হয়েছিল। তারপরে এই বেলা বাড়লো, তারপরে ভিড়টা একটু শুরু হলো মিড নাইটে যেতে যেতে। আর এই দেখো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, পুরোটাই রয়েছে খুব সুন্দর ঝাড়ের কাজ, আর প্যান্ডেলটা মানে মাকে পুরো একদম হিরে দিয়ে সাজানো হয়েছে। তারপরেই আমরা ঠাকুরকে প্রণাম করে দেখে একটু ছবি তুলে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে। ওই মিড নাইটেই একটু ফুচকা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে চলে গেলাম দমদমের দিকে। তো দমদমে এখানে অতটা ভিড় না হলেও, যেহেতু এখানে গার্ড ফেলেছে না, যার জন্য একটু লাইন হয়ে গেছে। তো এত লাইনে আমরা ঢুকতে চাই না, তো আমরা বাইরে থেকেই প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা চাও তো ট্রাই করতে পারো। তো আমরা বাইরে থেকেই এই কটা প্যান্ডেল দেখে, অবশ্য দমদমের তরুণ দল, ওইটা মনে হয় এখনও তরুণ দল না, এটা মনে হয় সার্বজনীন ছিল দেখলে। এইটা তো এখনও উদ্বোধনই হয়নি এইটা। তো যাই হোক, এইগুলোই বাইরে থেকে প্যান্ডেলগুলো দেখে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে ওই রাত